আমরা এই দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন প্রথম দিনেই আমাদের শোক প্রস্তাব নিয়ে আসতে হলো। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাই সাহেব, যিনি বারবার ঝিনাইদহের মতো একটা প্রতিকূল জায়গায় তিনি বারবার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন। সেই অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ, দ্বাদশ জাতীয় সংসদে তিনি জয়ী হবার পর শুধু একবারই পার্লামেন্টে আসতে পেরেছেন, তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছি, দুর্ভাগ্য যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের সদস্য, স্কুল জীবনেই ছাত্রলীগ করতেন, ছাত্র সংগঠন করা। জাতির পিতা যখন 6 দফা দেন, সেই 6 দফা বাস্তবায়নের আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার অবদান রয়েছে। 6 দফা দেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। তখন সমস্ত বাংলাদেশেই আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়, যার ফলে সে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং তিনি ছাত্রলীগের পর কেসি কলেজে ভিপি নির্বাচিত হন। ওখানকার কলেজ সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া ছাত্রলীগের প্রেসিডেন্টও ছিলেন। জাতির পিতা যখন মুক্তিযুদ্ধের ডাক দেন এবং স্বাধীনতা ঘোষণা দেন, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আমার মনে হয় এখানে তার নামের প্রথমে মুক্তিযোদ্ধা কথাটা লিখে রাখাটা ভালো, কারণ তিনি সরাসরি যুদ্ধ করেছেন এবং ঝিনাইদহের মতো জায়গায় ওখানে আমাদের অনেকে এখানে আরও আছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এরপর মুক্তিযুদ্ধে ফিরে আসার পরে তিনি যুবলীগের আহ্বায়ক ছিলেন, যুবলীগ সংগঠনটা গড়ে তোলেন। এরপর যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আমি 81 সালে আসার পর থেকেই তাকে সব সময় আমি সক্রিয় পেয়েছি এবং এরপর ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মাননীয় স্পিকার, আসলে ঝিনাইদহ সম্পর্কে বলতে গেলে ঝিনাইদহ ছিল এখানে একদিকে যেমন সর্বহারা, তার উপর 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায়। একদিকে যেমন একটার পর একটা কু হতে থাকে সেনাবাহিনীতে, সেখানে মুক্তিযোদ্ধা যারা অফিসার সহ অনেক সৈনিক তাদেরকে হত্যা করে, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করে, আর সেই সাথে আওয়ামী লীগের উপর। এবং এই ঝিনাইদহতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারত না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। এবং আমরা 96 সালে আসার পর ওই এলাকাটা ওই সন্ত্রাস মুক্ত করবার পদক্ষেপ নেই এবং সেখানে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি এবং সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে। তারপরেও ওখানে বারবার লাশ পড়ত, এমন একটা জায়গা, আর সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠন করা বা রাজনীতি করা অত্যন্ত কঠিন কাজ ছিল। কিন্তু আব্দুল হাই অত্যন্ত সাহসী ছিলেন, ভালো সংগঠক ছিলেন, যে জন্য সে অত্যন্ত সফলতার সাথে এই সংগঠনটা সেখানে দাঁড় করান। কারণ আমি নিজেই ওই এলাকাগুলি ঘুরেছি, আমি দেখেছি সেখানকার মানুষের অবস্থা। গ্রামে মানুষ টিকতে পারতো না এবং সেখানে সবসময় অস্ত্রের ঝনঝনানি। এবং বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল, তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগ লোকই কিন্তু বিএনপিই করতো। আবার কারণ সেখানে প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হতো, কত লাশ যে পড়েছে তার হিসেব নেই। তো সেই অবস্থায় সংগঠনকে গড়ে তোলা এবং বারবার নির্বাচিত হয়ে আসা, এটা একটা বিরাট দক্ষতার পরিচয় তিনি দিয়েছিলেন। কারণ মানুষের ভালোবাসা পেতেন, মানুষের কাছে যেতেন, মানুষের সমর্থনটা তার ছিল।
তাই অনেক চেষ্টা করেও তাকে নির্বাচন থেকে মানে হারাতে পারেনি। যদিও আমরা দেখছি যে নির্বাচন মানে একসময় প্রহসনই ছিল, ওই অবস্থার মধ্যেও তিনি কিন্তু বারবার জিতে